আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়া থেকে ট্রাভেল হিস্ট্রি ভারী করতে চান, আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা মালয়েশিয়ায় সিঙ্গেল এন্ট্রি ভিসায় আছি, ওয়ার্কিং ভিসায় আছি, কেউ কনস্ট্রাকশন, কেউ ক্লিনিং ভিসায়, অথবা কেউ এগ্রিকালচার ভিসায়। তো আমরা কি চাইলে যে কোনো দেশ ঘুরতে পারবো কিনা, মালয়েশিয়া থেকে ট্যুরিস্ট হিসাবে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবো কিনা? জি, এটার অ্যান্সার হচ্ছে আপনারা অবশ্যই যে যে ভিসাই থাকেন না কেন, আপনারা মালয়েশিয়া থেকে যে কোনো দেশের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই আপনারা করতে পারবেন। দ্বিতীয়ত জিজ্ঞেস করেন যে প্রিভিয়াসলি আপনাদের কোনো দেশে ভিজিট করা নেই, সেই ক্ষেত্রে কি আপনারা ট্যুরিস্ট ভিসা পাবেন কি না? জি, অবশ্যই কিছু সিলেক্টেড কান্ট্রিতে আপনারা উইথাউট এনি ট্রাভেল হিস্ট্রি আপনারা মালয়েশিয়া থেকে ভিসা পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা জিজ্ঞেস করেন যে ফার্স্ট ট্যুর কোন দেশ হলে ভালো হয়, যেহেতু প্রিভিয়াসলি কোনো ট্রাভেল হিস্ট্রি নাই, কোন দেশে আপনাদের প্রথম সফর হলে ভালো হয় মালয়েশিয়া থেকে। অ্যান্ড জিজ্ঞেস করেন যে কোন দেশের ভিসা প্রসেসটা ইজি হবে মালয়েশিয়া থেকে, যাদের কোনো প্রিভিয়াসলি ট্রাভেল হিস্ট্রি নেই। আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে জানাবো যে মালয়েশিয়া থেকে আপনারা প্রথম কোন দেশের ভিসা উঠালে ভালো হয়, এবং কোন দেশে আপনারা ইজিলি ভিসা পাবেন, এবং যে যে ভিসাই আছেন এগুলোয় কোনো সমস্যা হবে কি না। সো আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন। প্রথমত কথা বলি যে আপনারা কোন দেশের ভিসাটা খুব ইজিলি নিতে পারবেন মালয়েশিয়া থেকে। যেরকম আপনারা অনেকেই জানেন, মালয়েশিয়া থেকে কম্বোডিয়ার ভিসাটা কিন্তু খুবই ইজিলি নেওয়া যায়, খুব অল্প কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস তাদের। কম্বোডিয়ার ভিসা এবং লাওসের ভিসা কিন্তু আপনারা মালয়েশিয়া থেকে খুব ইজিলি নিতে পারবেন। প্রিভিয়াসলি থাইল্যান্ড নেওয়া যেত, কিন্তু এখন থাইল্যান্ড করতে গেলে আপনাদেরকে অবশ্যই কনফার্ম ইয়ার টিকিট দেওয়া লাগবে, এবং পুত্রাজয় নোটারি অফিস থেকে আপনাদের যে ই পাস যেটা আছে, এখন তো ইলেকট্রনিক ভিসা, সেটাকে অবশ্যই আপনার নোটারি করাতে হবে। এটা হচ্ছে থাই ভিসার ক্ষেত্রে। কম্বোডিয়া অ্যান্ড লাওসে খুবই নর্মাল ডকুমেন্ট, নোটারি এগুলো কিচ্ছু লাগবে না। আপনারা 1 ঘন্টার ভিতরে চাইলেই কম্বোডিয়া এবং লাওসের ভিসা আপনারা নিতে পারবেন। যে যে ভিসায় আছেন, ওয়ার্কিং ভিসা হোক, প্রফেশনাল ভিসা হোক, কেউ ক্লিনিং সেক্টর, কেউ এগ্রিকালচার সেক্টর, কেউ কনস্ট্রাকশন সেক্টর, ডাজেন্ট ম্যাটার, আপনারা কম্বোডিয়া অ্যান্ড লাওস 1 ঘন্টার ভিতরে আপনারা ভিসা নিয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত আপনারা যেটা জিজ্ঞেস করেন যে প্রথম দেশ কোনটা হলে ভালো হয় আপনাদের ট্রাভেল হিস্ট্রি ভারী করার জন্য, তো মালয়েশিয়া থেকে আমি সাজেস্ট করব আপনারা যদি 2-3 মাস আগে টিকিট কেটে রাখেন নেপালের, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 900, 1000 থেকে 1200 রিঙ্গিটের ভিতর আপনারা আপ ডাউন টিকিট পেয়ে যাবেন। আই মিন রাউন্ড ট্রিপ টিকিট আপনারা কিনতে পারবেন 2-3 মাস আগে কাটলে। এবং নেপালে কিন্তু আপনাদের অন অ্যারাইভেল ভিসা, সো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে আপনাদের কোনো ট্রাভেল হিস্ট্রি লাগতেছে না, ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না, কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। জাস্ট আপনারা টিকিট কাটবেন এবং অন অ্যারাইভেল নেপালে চলে যাবেন। আপনাদের কিন্তু একটা স্টিকার ভিসা হয়ে যাবে, আপনাদের একটা ট্রাভেল হিস্ট্রি স্টিকার ভিসা আপনার পাসপোর্টে লাগবে, আপনার ট্রাভেল হিস্ট্রি অবশ্যই ভারী হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম কান্ট্রি আমি সাজেস্ট করবো আপনাদেরকে। দ্বিতীয়ত আমি বলবো যে মালয়েশিয়া থেকে মালদ্বীপও কিন্তু কাছে, আপনারা 900 থেকে 1000 রিঙ্গিটের ভিতর রাউন্ড ট্রিপের টিকিট পেয়ে যাবেন। হোটেল বুকিংটা হয়তো মালদ্বীপের একটু কস্টলি, কিন্তু মালদ্বীপের ট্রাভেল হিস্ট্রি কিন্তু অবশ্যই অনেক ভ্যালুয়েবল। তো সেকেন্ডলি কস্টিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব মালদ্বীপ, অথবা আমি আপনাদেরকে প্রথমেই মালদ্বীপের কথা বলতাম। তো আমার সাজেশনে প্রথমে থাকবে অবশ্যই নেপাল, যেহেতু কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। সেকেন্ডলি আমি বলবো যে মালদ্বীপ, এবং নেক্সট আপনারা চাইলে শ্রীলঙ্কাও যাইতে পারেন। শ্রীলঙ্কাও আমাদের জন্য এখন হচ্ছে অন অ্যারাইভেল, এবং খুব সম্ভবত একটা অ্যাপ্রুভাল নিতে হয়, এগুলোও ইজি প্রসেস, সেরকম ডকুমেন্টসের কোনো প্রয়োজন নেই। আরেকটা জিনিস আপনারা বলেন যে আপনাদের প্রিভিয়াসলি কোনো দেশ ঘোরা নেই, সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো সমস্যা হবে কি না? না, আপনাদের আসলে কোনো সমস্যা হবে না। অ্যাজ ফার আপনার পাসপোর্টে মালয়েশিয়ার এন্ট্রি স্ট্যাম্প আছে আর ঢাকা থেকে এক্সিট স্ট্যাম্প আছে, এর মানে বোঝায় যে আপনি লিগেলি মালয়েশিয়া আসছেন। এই ডকুমেন্টটা যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনার অন্য কোনো দেশের ভিসা পেতে কোনো সমস্যা হবে না, হোক কম্বোডিয়া হোক লাওস। এবং আপনারা যদি কম্বোডিয়া অ্যান্ড লাওস সিলেক্ট করেন যে আপনাদের স্টিকার ভিসা দরকার, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা কম্বোডিয়া এবং লাওসের ভিসা উঠাতে পারেন মালয়েশিয়া থেকে, খুবই সহজ এবং খুবই কম খরচ। অ্যান্ড আপনারা আইটিনারিটা এভাবে করতে পারেন যে আপনারা প্রথমে এখান থেকে হয়তো লাওস যাবেন অথবা কম্বোডিয়া যাবেন, কম্বোডিয়া থেকে লাওস, লাওস থেকে কুয়ালালামপুর, অথবা এখান থেকে লাওস, কুয়ালালামপুর থেকে লাওস, লাওস থেকে কম্বোডিয়া, কম্বোডিয়া থেকে কুয়ালালামপুর। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 2 দেশ ঘুরতে পারতেছেন এক আইটিনারির ভিতরেই আর কি। সো আপনাদের একসাথে 2টা মানে পাসপোর্ট ভারী হয়ে যায় হিসাবে, আপনারা একসাথে 2টা দেশ ঘুরে ফেললেন।
এখন মূলত যারা হচ্ছে স্টিকার ভিসা লাগাতে চাচ্ছেন পাসপোর্টে, স্টিকার ভিসার জন্য অবশ্যই সাজেশন থাকবে কাম্বোডিয়া এবং লাওস। মালয়েশিয়া থেকে খুব ইজিলি আপনারা ভিসা উঠাতে পারবেন এবং হয়তো আপনারা 1200-1300-র ভিতরে, ম্যাক্সিমাম হয়তো 1400 রিঙ্গিটের ভিতরে কাম্বোডিয়ান লাওসের টিকিট আপনারা পেয়ে যাবেন। রাউন্ড ট্রিপ মানে মাল্টি সিটি টিকিট আর কি। তো আপনারা কিন্তু এই খরচের ভিতরে আপনারা 2 দেশ একবারে ঘুরে আসতে পারবেন। কাম্বোডিয়ার হোটেল বুকিংও এত বেশি না, লাওসের হোটেল বুকিংও এত বেশি না। এগুলো দেশ ঘোরার পরে আপনারা আস্তে আস্তে থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ভিয়েতনাম আশা করি রিসেন্টলি চালু হবে, ভিয়েতনামের জন্য করতে পারবেন। দেন ব্রুনাই আছে, আরও অনেক দেশ আছে আশেপাশে মালয়েশিয়ার, এগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন। তো আপনারা যারা ট্রাভেল হিস্ট্রি ভারী করতে চাচ্ছেন, স্টিকার ভিসা হলে মালয়েশিয়া থেকে কাম্বোডিয়ান লাওস হচ্ছে আমার সাজেশন প্রথম। দেন আপনারা যদি চান যে না স্টিকার ভিসা নেবেন না, অ্যাজ পার আপনার ট্রাভেল হিস্ট্রি ভারী হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি নেপাল ট্রাই করতে পারেন। মালদ্বীপ সবচেয়ে বেশি সাজেশন করব, আপনাদেরকে সাজেস্ট করব মালদ্বীপ হলে ভালো হয়, কারণ মালদ্বীপের ট্রাভেল হিস্ট্রি অনেক কাউন্ট করে আসলে যে কোনো দেশই। আপনাদের সাজেস্ট করব মালদ্বীপ, নেপাল অথবা শ্রীলঙ্কা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, যারা আপনারা মালয়েশিয়া থেকে ট্রাভেল হিস্ট্রিটা ভারী করতে চাচ্ছেন। মোটামুটি আশা করি যে আপনাদেরকে বুঝাতে পেরেছি। ফার্দার আপনাদের কোনো অ্যাসিস্ট্যান্স লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু খুব দ্রুতই অলওয়েজ রেসপন্স করার চেষ্টা করি। সো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ নিউ কন্টেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।